অ্যালবার্ট আইনস্টাইন এই নামটি শুনলেই আমাদের মাথায় ভেসে ওঠে অসাধারণ বুদ্ধিমত্তা, আপেক্ষিকতা তত্ত্ব এবং সেই বিখ্যাত জীব বের করা ছবি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই মহান বিজ্ঞানী স্কুলে কেমন ছাত্র ছিলেন? কিভাবে তার মাথায় এমন যুগান্তকারী ধারণাগুলো আসলো? আজকের এই ভিডিওতে আমরা আইনস্টাইন স্কুল জীবন এবং তার অসাধারণ বুদ্ধিমত্তার রহস্য নিয়ে আলোচনা করব। তার কৌতূহল, স্বাধীন চিন্তাভাবনা এবং গাণিতিক দক্ষতা কিভাবে তাকে বিশ্বের সেরা বিজ্ঞানী বানিয়েছে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আইনস্টাইন স্কুল জীবন শুরু হয়েছিল বেশ সাধারণভাবে। তিনি প্রথাগত শিক্ষা ব্যবস্থায় সবসময় ভালো ছিলেন না, কিন্তু তার মাথায় সবসময় প্রশ্ন ঘুরপাক খেত। মাত্র 5 বছর বয়সে যখন তার বাবা তাকে একটি কম্পাস উপহার দিয়েছিলেন, তখনই তার মনে বিজ্ঞানের প্রতি গভীর কৌতূহল জন্মায়। তিনি ভাবতেন, কিভাবে এই কাঁটা সবসময় উত্তর দিকে নির্দেশ করে? এই প্রশ্নই তাকে প্রকৃতির রহস্য বুঝতে এবং পদার্থবিজ্ঞানের মৌলিক নীতিগুলো অন্বেষণ করতে উদ্বুদ্ধ করেছিল। স্কুলে তার গণিতের দক্ষতা সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল। মাত্র 12 বছর বয়সে তিনি জ্যামিতি এবং বীজগণিত শিখে ফেলেছিলেন। এমনকি পিথাগোরাসের উপপাদ্য নিজে থেকেই প্রমাণ করেছিলেন। কিন্তু তার এই প্রতিভা সত্ত্বেও তিনি প্রথাগত শিক্ষা ব্যবস্থার সাথে মানিয়ে নিতে পারেননি। তিনি সবসময় প্রশ্ন করতেন কেন এবং কিভাবে, যা অনেক শিক্ষককে বিরক্ত করত। একবার একজন শিক্ষক তাকে বলেছিলেন, তুমি কখনোই জীবনে সফল হবে না। কিন্তু আইনস্টাইন প্রমাণ করেছিলেন যে সফলতা শুধু স্কুলের নম্বরের মধ্যে সীমাবদ্ধ নয়। আইনস্টাইনের সবচেয়ে বড় শক্তি ছিল তার অদম্য কৌতূহল। তিনি বিশ্বজগতের প্রতিটি ঘটনা নিয়ে চিন্তা করতেন এবং প্রশ্ন করতেন। এই কৌতূহল তাকে পদার্থবিজ্ঞানের গভীরে যেতে সাহায্য করেছিল। বৈজ্ঞানিক গবেষণা অনুসারে কৌতূহল শুধু জ্ঞান অর্জনের চাবিকাঠি নয়, বরং এটি মস্তিষ্কের জ্ঞানীয় বিকাশ এবং সৃজনশীল চিন্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আইনস্টাইনের ক্ষেত্রে তার এই কৌতূহল তাকে আপেক্ষিকতা তত্ত্বের মতো যুগান্তকারী ধারণা উদ্ভাবনে সাহায্য করেছিল। আইনস্টাইন প্রচলিত ধারণাগুলোকে প্রশ্ন করার সাহস রাখতেন। তিনি স্কুলের নিয়ম এবং শৃঙ্খলার সাথে মানিয়ে নিতে পারেননি। তাই মাত্র 15 বছর বয়সে তিনি স্কুল ছেড়ে দেন। কিন্তু তিনি কখনো শেখা বন্ধ করেননি। তিনি নিজে থেকেই বই পড়ে এবং গবেষণা করে জ্ঞান অর্জন করতেন। মাত্র 16 বছর বয়সে তিনি জ্যামিতি এবং পদার্থবিজ্ঞানের উপর একটি গবেষণাপত্র লিখেছিলেন, যা তার স্বশিক্ষার প্রতি আগ্রহ এবং অসাধারণ বুদ্ধিমত্তার প্রমাণ দেয়। আইনস্টাইনের গাণিতিক দক্ষতা অসাধারণ ছিল। তিনি জটিল গাণিতিক সমস্যাগুলোকে সহজে বুঝতে এবং সমাধান করতে পারতেন। তার বিশেষ ক্ষমতা ছিল ধারণাগত চিন্তা করার ক্ষমতা। যেমন তিনি থট এক্সপেরিমেন্টের মাধ্যমে আপেক্ষিকতার তত্ত্বের ধারণা তৈরি করেছিলেন। গবেষণায় দেখা গেছে গাণিতিক এবং ধারণাগত দক্ষতা উচ্চমাত্রার বুদ্ধিমত্তার সাথে সম্পর্কিত। আইনস্টাইন স্কুল জীবন এবং তার অসাধারণ বুদ্ধিমত্তার গল্প আমাদের শেখায়, সফলতা শুধু স্কুলের নম্বর বা ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ নয়। কৌতূহল, স্বাধীন চিন্তা এবং অধ্যবসায় তাকে বিশ্বের সেরা বিজ্ঞানী বানিয়েছিল। তার জীবনই আমাদের অনুপ্রাণিত করে। আমরা যদি আমাদের কৌতূহল এবং স্বপ্নকে অনুসরণ করি, তবে আমরাও অসাধারণ কিছু অর্জন করতে পারি। তাহলে আপনি কি মনে করেন, আইনস্টাইনের জীবনী থেকে আপনার কি শেখা হলো? কমেন্টে জানান। আর এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আইনস্টাইনের মতে কৌতূহলে উঠুন এবং জ্ঞানের পথে এগিয়ে যান। ধন্যবাদ।